আজ আমরা আলোচনা করব এমন এক রহস্যময় বিষয় নিয়ে যা বছরের পর বছর ধরে গোপন রেখেছে বিশ্বের সবচেয়ে আলোচিত দেশগুলোর মধ্যে একটি, ইরানের গোপন ঘাঁটি, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে শত্রুর চোখ ফাঁকি দিয়ে চলছে পারমাণবিক অস্ত্র তৈরির জটিল কার্যক্রম এবং যেখানে সাইবার যুদ্ধের নতুন মঞ্চ গড়ে তোলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইরানের গোপন ঘাঁটিগুলো কেন গোপন রাখা হয়েছে, কোথায় অবস্থিত এই ঘাঁটিগুলো, কী প্রযুক্তি এবং অস্ত্র তৈরি করা হয় এবং কেন এই ঘাঁটিগুলো বিশ্বে উত্তেজনার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে চলুন গভীরভাবে জানার চেষ্টা করি ইরানের সেই গোপন ঘাঁটিগুলো সম্পর্কে। ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে নিজেদের সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতা বাড়াতে শুরু করে, কিন্তু আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার কারণে তারা বাধ্য হয়েছিল তাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড গোপনে রাখতে। তাই তৈরি হলো পাহাড়ের নিচে ভূগর্ভস্থ গোপন ঘাঁটি, যেখানে তারা চালাচ্ছে পারমাণবিক কার্যক্রম, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সাইবার যুদ্ধের প্রস্তুতি। এই ঘাঁটিগুলো শুধুমাত্র অস্ত্র তৈরির স্থান নয়, বরং এই ঘাঁটিগুলো এমনভাবে তৈরি হয়েছে যেন শত্রুর আঘাত থেকে সুরক্ষিত থাকে। ফোর্ডো হচ্ছে সেই গোপন ঘাঁটির নাম, যা তৈরি হয়েছে ইরানের পাহাড়ের গহ্বরে। এটি প্রায় 160 মিটার গভীরে এবং এখানে চলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। মার্কিন উপগ্রহ থেকে পাওয়া চিত্র অনুযায়ী এই ফ্যাসিলিটির নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে একমাত্র অত্যাধুনিক বোমা দিয়ে ধ্বংস করা সম্ভব। এখানেই ইরান তার পারমাণবিক শক্তির বীজ বপন করছে, গোপনে তৈরি করছে সেই অস্ত্র যা বিশ্ব শক্তি সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। নাতানজ ইরানের অন্যতম প্রধান পারমাণবিক কেন্দ্র। এখানে 2010 সালে ঘটে স্ট্যাক্সনেট সাইবার হামলা, যা ছিল ইতিহাসের প্রথম সাইবার অস্ত্র আক্রমণ। এই হামলায় ইরানের সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ইরান সেটি দ্রুত মেরামত করেও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে। এই ঘটনা প্রমাণ করে আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রেলে লড়াই নয়, এখন সাইবার সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলো আন্ডারগ্রাউন্ড বেসে সংরক্ষণ করে, যা মিসাইল সিটি নামে পরিচিত। এখানে রয়েছে বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল, যেখানে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও রকেট রাখা হয়, যা একাধিক আঘাত সইতে পারে। এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আন্তর্জাতিক গোয়েন্দাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রশালা হিসেবে বিবেচিত। আপনি যদি ভাবেন যুদ্ধ শুধু মিসাইল আর ট্যাঙ্ক দিয়ে হয়, তাহলে আপনি 20 বছর পিছিয়ে আছেন। আসল যুদ্ধ এখন কোডের ভেতরে। কিবোর্ডের ওপর আঙুল বুলিয়ে এখন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া যায়, হাসপাতালের সিস্টেম বন্ধ করে দেওয়া যায়, এমনকি একটা দেশের গোটা ব্যাংকিং সিস্টেম গুড়িয়ে দেওয়া যায় শুধু একটা সফটওয়্যার দিয়ে। আর ঠিক সেখানেই ইরানের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে গোপন যুদ্ধ ঘাঁটি শাহিদ কবে সাইবার বেস। এই ঘাঁটি কোনো পারমাণবিক চুল্লি না, কোনো ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক না। এটা বাইরে থেকে দেখতে সাধারণ একটা ভবনের মতো, কিন্তু ভিতরে আছে এক একটা সুপার কম্পিউটার, বিশাল সার্ভার রুম, আর সেই ঘরগুলোর ভেতরে বসে আছে এমন কিছু মানুষ যাদের অস্ত্র হলো কিবোর্ড আর বুলেট হলো কোড। 2019 সালে এক আন্তর্জাতিক হ্যাকিং রিপোর্টে উঠে আসে একটা নাম, APT-34। এটাকে অয়েল রিগ নামেও ডাকা হয়। এই গ্রুপের কাজ বিশ্বের বড় বড় অয়েল কোম্পানি, সরকারি সাইট, এমনকি ইউএনের সার্ভার পর্যন্ত হ্যাক করা। গবেষকরা যেটা আবিষ্কার করে সেটা শিউরে ওঠার মতো। এই APT-34 দলটির বেশিরভাগ সদস্য শাহিদ কাভে ঘাঁটি থেকেই কাজ করে। শুধু তাই নয়, এই ঘাঁটিতে কাজ করে আরও দুইটাবার ফেমাস হ্যাকার গ্রুপ, চার্মিং কিটেন আর ইন্ডিগো জেব্রা। চার্মিং কিটেন এতটাই পরিণত যে তারা ইমেল করে ভিকটিমদের ফাঁদে ফেলতে পারে। তারা ফেক সাইট বানিয়ে লোকজনের পাসওয়ার্ড চুরি করে, এমনকি ভিডিও কনফারেন্স হ্যাক করে গোপন মিটিং রেকর্ড করে নেয়। 2023 সালের মাঝামাঝি একটা বিশাল তথ্য ফাঁস হয়, লিক প্রায় 100 পৃষ্ঠা ডকুমেন্ট, যেখানে বিস্তারিতভাবে লেখা ছিল শাহিদ কাভে ঘাঁটির ভেতরে থাকা সাইবার প্রোগ্রাম। সেখানে লেখা ছিল কিভাবে তারা আন্তর্জাতিক বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, যেমন সৌদি আরবের এল শোধনাগার, ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড, এমনকি ইউরোপের হাসপাতাল নেটওয়ার্কেও প্রবেশের চেষ্টা করেছে। তাদের মিশনের নাম ছিল ডার্ক সিড। ভাবুন তো একবার, তারা নামও দেয় শীতল, ভয়ঙ্কর। এই ঘাঁটিকে ঘিরে রয়েছে রহস্য, কোথায় অবস্থিত সেটা নিশ্চিতভাবে কেউ জানে না। কেউ বলে এটি তেহরান শহরের উপকণ্ঠে, কেউ বলে পাহাড়ের নিচে বিশেষ একটা সাবটেরেন ল্যাবে। তাদের কর্মীরা রাস্তায় ঘোরে না, সোশ্যাল মিডিয়াতে নেই, এমনকি তাদের পরিবারও জানে না তারা কি করে। বলা হয় এরা হচ্ছে এমন এক বাহিনী যারা কোনো শব্দ ছাড়াই যুদ্ধ করে। এদের হাতে একবার কোনো সার্ভারের অ্যাক্সেস গেলে আপনি বুঝতেও পারবেন না আপনি কখন ধ্বংস হয়ে গেলেন। তাহলে প্রশ্ন আসে, ইরান কেন এমন সাইবার বাহিনী বানালো? কারণ ইরান জানে তাদের ফিজিক্যাল যুদ্ধ শক্তিতে ইসরায়েল বা আমেরিকার মতো ক্ষমতা নেই। তাই তারা এমন এক লড়াই বেছে নিয়েছে যেটা তারা বসে থেকেই চালাতে পারে। আর শাহিদ কভে সেই যুদ্ধের হেডকোয়ার্টার।
এই ঘাঁটি শুধু গোপন না, এটা এক একটা দেশের সরকারের জন্য দুঃস্বপ্ন, কারণ এদের আক্রমণ আপনি দেখতে পারবেন না, ধরতে পারবেন না, শুধু অনুভব করতে পারবেন যখন আপনার চারপাশ হঠাৎ থমকে যাবে। যখন আমরা যুদ্ধের ঘাঁটি বলি, তখন আমাদের চোখ চলে যায় বিশাল কোনো মিলিটারি বেসের দিকে, বড় বড় ট্যাঙ্ক, হেলিকপ্টার কিংবা যুদ্ধবিমান। কিন্তু ইরান একটু আলাদা। তারা জানে যুদ্ধ জেতা যায় শুধু গোলাবারুদ দিয়ে না, জেতা যায় মানসিক প্রস্তুতি, আদর্শিক প্রশিক্ষণ আর বিশ্বজুড়ে ছায়া সৈনিক তৈরি করে। আর সেই কারণেই ইরান, সিরিয়া ও ইরাক সীমান্তে গড়ে তুলেছে এমন কিছু গোপন ট্রেনিং ক্যাম্প, যেগুলি সাধারণ ক্যাম্প না। এগুলো হচ্ছে এমন জায়গা যেখানে তৈরি করা হয় মুক্তিযোদ্ধার মুখোশী গেরিলা ফাইটার, প্রক্সি ওয়ার ফাইটার, এমনকি সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ বা মিলিশিয়া গ্রুপের রিক্রুট। এই ঘাঁটিগুলো কোথায়? সাধারণভাবে বললে সিরিয়ার আলবুকামাল আবু কামাল ও ইরাকের আনবার প্রদেশের কিছু অঞ্চল। এখানে থাকা পুরনো সামরিক ছাউনিগুলোকেই ইরান ধীরে ধীরে গোপন ক্যাম্পে রূপান্তর করেছে। এসব ক্যাম্প পাহাড় বা মরুভূমির মাঝখানে, যেখানে পৌঁছানো কঠিন, আর কোথাও কোথাও আবার সিরিয়ান আর্মি বা হাসদ আল শাবি বাহিনী দিয়ে সুরক্ষিত। এসব ক্যাম্পে দিনে চলে শারীরিক ট্রেনিং আর রাতে চলে মতদর্শের ক্লাস, যেখানে বোঝানো হয় কেন পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ধর্মীয় দায়িত্ব। বলা হয় এই ক্যাম্পগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে বহু মিলিশিয়া ফাইটার লেবানন, ইয়েমেন, এমনকি গাজা স্ট্রিপেও গিয়েছে যুদ্ধ করতে। এই ঘাঁটিগুলোকে ইসরায়েল বলে নিউরাল ট্রান্সমিশন হাব, কারণ এখানে শুধু সৈনিক তৈরি হয় না, তারা হুবহু মানুষের মস্তিষ্ক রিমোট কন্ট্রোল করার মতো করে লোক তৈরি করে। অর্থাৎ এমন ফাইটার যারা একবার মিশনে পাঠানো হলে তারা আর ফিরে আসে না। তারা আত্মঘাতী হোক কিংবা স্নাইপার, তারা একটাই জিনিস জানে: আদেশ পালন। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই ক্যাম্পে এখন ব্যবহার হচ্ছে ড্রোন ট্রেনিং টেকনোলজি, বায়ো ইঞ্জিনিয়ার্ড সেন্সর এবং কিছু কিছু ক্ষেত্রে মোবাইল অপারেটেড আইইডি ট্রেনিং। আর একটা বিশেষ তথ্য বলি, 2018 সালের দিকে ইসরায়েলি গোয়েন্দা এজেন্সি মোসাদ একটা উপগ্রহ ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় সিরিয়া ইরাক সীমান্তে আধা তৈরি রানওয়ে, যা থেকে ড্রোন ছোড়া যায়। সেই রিপোর্টে বলা হয় এই ক্যাম্পগুলোতে ইরান শুধু সৈনিক নয়, বরং স্থানীয় যুবকদের রিমোট কন্ট্রোল যোদ্ধায় রূপান্তর করে, যারা কখন কোথায় বিস্ফোরণ ঘটাবে সেটা ইরান বসে বসেই ঠিক করে। সিরিয়া আর ইরাকের এই গোপন ঘাঁটিগুলো যেন বাস্তবের ভিতর এক অদৃশ্য ছায়া সাম্রাজ্য, যেখানে সৈন্য দেখা যায় না, কিন্তু তাদের প্রভাব ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। আর এইভাবে ইরান যুদ্ধ করে সামনে থেকে না, পেছন থেকে, ছায়ার মতো। এখন যদি আমরা একবার পিছনে ফিরে তাকাই, তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। ইরান যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তারা যুদ্ধ করছে একেবারে অন্যরকমভাবে। তারা জানে ফ্রন্টলাইনে না গিয়েও যুদ্ধ জেতা যায় যদি শত্রুর ভিতরেই নীরবে ঢুকে পড়া যায়। তাই তারা বানিয়েছে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি, যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মাটির নিচে লুকানো আছে। তারা বানিয়েছে সাইবার ঘাঁটি, যেখানে অস্ত্রের বদলে যুদ্ধ হয় কোড দিয়ে। আর তৈরি করেছে সিরিয়া আর ইরাক সীমান্তে এমন ট্রেনিং ক্যাম্প, যেখান থেকে তৈরি হয় আদর্শিক যোদ্ধা, যারা নিজ দেশের বাইরে গিয়ে ছায়ার মতো যুদ্ধ করে। ইরান বোঝে আধুনিক যুদ্ধ মানে শুধু যুদ্ধবিমান বা ট্যাঙ্ক না, আধুনিক যুদ্ধ মানে প্রতিপক্ষের মনস্তত্ত্ব ভেঙে ফেলা, তাদের সিস্টেমে ঢুকে পড়া আর সেখান থেকে ভিতরটা নাড়িয়ে দেওয়া। আর এই কৌশলেই ইরান একদিকে যেমন আত্মরক্ষার ব্যূহ গড়ে তুলছে, অন্যদিকে ছড়িয়ে দিচ্ছে তার প্রভাব গোটা মধ্যপ্রাচ্যে। ইরানের এই অদৃশ্য ঘাঁটিগুলো শুধু সামরিক শক্তির প্রতীক না, বরং একটা আদর্শিক কাঠামো যা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়। আর এই কারণেই বিশ্বের বড় শক্তিগুলো সব সময় উদ্বিগ্ন থাকে ইরান নিয়ে। তারা জানে এই দেশটা মুখোমুখি না হয়েও খুব গভীরভাবে লড়াই করে যেতে পারে, আর সেই লড়াই অনেক সময় এমন হয় যেটা আমরা বুঝতেই পারি না। ঠিক যখন চারপাশে সব কিছু ঠিকঠাক মনে হয়, তখন হঠাৎ একটা বিস্ফোরণ হয়, একটা সার্ভার নষ্ট হয়ে যায় কিংবা একটা শহরের বিদ্যুৎ চলে যায়, আর আমরা বুঝতে পারি ছায়ার আড়ালে কেউ একজন যুদ্ধ করে গেছে, একা, চুপচাপ, নিঃশব্দে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করে দিন। আর এমন আরও অজানা রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রহস্যময় দুনিয়া বাংলা চ্যানেলের পাশে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।